ভিভো V30 5G মোবাইলে আমরা বেশ ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে পাচ্ছি, বেশ ভালো কোয়ালিটির ক্যামেরা পাচ্ছি আমরা এই মোবাইলে, এবং লুকস ওয়াইজ তো ভিভোর ভি সিরিজের মোবাইলগুলো সত্যি খুব সুন্দর করা হয়। তো এই ফোনটাও কিন্তু দেখতে বেশ সুন্দর করা হয়েছে, এবং পারফরমেন্স ওয়াইজও কিন্তু এই ফোনের পারফরমেন্স আমরা জবরদস্ত পাচ্ছি। দারুণ পারফরমেন্স থাকছে মোবাইলে, লুকসটাও সুন্দর, ফোনে ক্যামেরাও ভালো থাকছে, ডিসপ্লেও ভালো থাকছে। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ, আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা সোজা চলে আসি ফোনের লুকসের দিকে। লুকস ওয়াইজ কিন্তু ফোনটা দেখতে বেশ সুন্দর করা হয়েছে, বেশ প্রিমিয়াম করা হয়েছে। মিড রেঞ্জের মোবাইল তো মনে হচ্ছে না, দেখে কিন্তু বেশ এক্সপেন্সিভ মোবাইলই মনে হচ্ছে। তোমাদের ফোনটা দেখতে কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই মোবাইলে আমরা IP54 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি। এই মোবাইলের ওজন হচ্ছে 186 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.45 মিলিমিটার। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.78 ইঞ্চি 1.5K কার্ভড অ্যামোলেড পাঞ্চল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ, এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি, এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 2800 নিটস। তো এই ফোনের ডিসপ্লের কথা বলতে গেলে একদম বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে আমরা পাচ্ছি এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। এই মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স তো দারুণ হবে, তার পাশাপাশি স্ক্রিন রিফ্রেশ রেট ভালো থাকার জন্য তোমরা এই মোবাইলের মাধ্যমে যখন কোনো গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে, স্ক্রিনটা কিন্তু যথেষ্ট স্মুথ কাজ করবে, তাই তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে এই মোবাইলের সাথে। এবং মোবাইলটার ভিজিবিলিটির কথা যদি বলি, ইনডোরে তো ভিজিবিলিটি ঠিকঠাক থাকছেই, তার পাশাপাশি তোমরা আউটডোরে হেভি সানলাইটেও যখন মোবাইলটা ইউজ করবে, ভিজিবিলিটিতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা আসবে না, বেশ ভালোই ভিজিবল থাকবে তোমাদের ডিসপ্লেটা এই মোবাইলের, এটাই বলা যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ওএসের দিকে। এই মোবাইলে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি ফানটাচ OS 14 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh জাম্বো ব্যাটারি 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C, আর এই ফোনের বক্সেও আমরা 80 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। তো এখানে মোটামুটি আমরা এই ফোনে চার্জিং স্পিডটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। নিমিষের মধ্যে তোমরা মোবাইলটাকে ফুল চার্জ করে ফেলতে পারবে। চলে আসি এবার এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ক্লাসিক ব্ল্যাক, পিকক গ্রিন এবং আন্দামান ব্লু। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.88, এবং এটা একটা OIS লেন্স, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লেন্স। তার জন্য এই ফোনের মাধ্যমে তোমরা যখন কোনো ছবি তুলবে, ভিডিও তুলবে, শেক হওয়ার প্রবণতাও অনেকটাই কম থাকবে, এবং প্রাইমারি লেন্সের যে সেন্সারটা ইউজ করা হচ্ছে সেটার কোয়ালিটিও যথেষ্ট ভালো, তাই তোমরা ছবি বা ভিডিওর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো পাবে এই ফোনের মাধ্যমে, এটাই বলা যেতে পারে। এবং এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাও কিন্তু বেশ ভালো দিয়েছে, একদম 2 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেয়নি। যারা নেচার ফটোগ্রাফি করতে ভালোবাসো বা ভিডিও তুলতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ফোনটা বেশ ভালো হতে পারে। এবার চলে আসি এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরার দিকে। এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই 4K তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলের রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা দুটোই কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5G, Wi-Fi 5 ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.4, ডুয়াল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই মোবাইলের পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর। এটা একটা 4nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.63 GHz, এবং এতে আমরা অ্যাড্রিনো 720 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনের মাধ্যমে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে, যে কোনো কাজ একদম স্মুথলি ল্যাগ ফ্রি ভাবে করতে পারবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। বেশ আরামসে এই মোবাইলটাকে তোমরা ইউজ করতে পারবে। খুবই হাই এন্ডের কাজ করতে গেলে বা বিশাল হাই গ্রাফিক্সের কাজ করতে গেলে
তখন একটু আধটু সমস্যা হতে পারে, বাকি কিন্তু এই ফোনের পারফরমেন্স তোমরা বেশ ভালো পাবে, এটাই বলা যেতে পারে। মোবাইলটা আপাতত 3টে স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। তো আমরা সব কিছুই তো জেনে নিলাম, এবার ফোনটার ব্যাপারে জেনে নিই ফোনটার দাম কত। তো এই মোবাইলে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 33,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 38,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এই মোবাইলের 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 35,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ওই 41 থেকে 42,000 বাংলাদেশি টাকার কাছাকাছি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে। এবং এই মোবাইলের 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 37,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ওই 43 থেকে 44,000 বাংলাদেশি টাকার কাছাকাছি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি ভিভো V30 Pro 5G মোবাইলের ব্যাপারে বিস্তারিত জানতে চাও তাহলে আমার চ্যানেলে ভিজিট করতে পারো বা এই ভিডিওর ডেসক্রিপশনও চেক করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।